মন্ত্রী পরিষদে দিনই কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটা ঘটনা আপনাদের দেখাবো, একটা চরমনায়ের আর একটা জমিয়তের। চরমনায় নির্লজ্জভাবে বিএনপিকে সাপোর্ট করেছে, 11 দলীয় জোট থেকে বের হয়েছে যাতে করে জামাতে ইসলামী ক্ষমতায় যেতে না পারে এককভাবে। আর জমিয়তের কথা কি বলবো, জমিয়তরা নির্লজ্জভাবে জামাতে ইসলামের বিরোধিতা করতে আসে, মওদুদীকে নিয়ে একের পর এক সেমিনার করতেছে। তো আপনারা জানেন যে বিএনপি তাদেরকে 4টা আসন দিয়েছিল, 4টাতে তারা ফেল মারছে। এখন দেখা গেল বিএনপির সাথে অন্যান্য যেগুলো দল জোটে ছিল তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, কিন্তু এই দলকে একটা মূল্যও দেয়নি, কিছু দেয়নি। তারপরে এরা নির্লজ্জভাবে বিএনপির সাপোর্ট করে যাচ্ছে এবং জামাতে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। তো জামাতে ইসলামের বিরোধিতা এবং বিএনপির নির্লজ্জভাবে সাপোর্ট করার কারণে তাদের কি ক্ষতিটা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন এক শাস্তি দিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দর্শক, সর্বপ্রথম আমরা জমিয়ত দিয়ে শুরু করি। জমিয়তের এক নেতার কাছে ছাত্র দলের নেতা চাঁদা চাইতে গেছে যে চাঁদা দে। তো আপনারা জানেন সারা বাংলাদেশে এরকম চাঁদাবাজি হচ্ছে এবং ছাত্রদল যুবদল নেতার কাছ থেকে চাঁদা নিচ্ছে, যুবদল আবার ছাত্রদল নেতার কাছ থেকে চাঁদা নিচ্ছে, না নিলে মারামারি খুনাখুনি এরকম হচ্ছে, তারা নিজেরাই। তো এখন জমিয়ত নেতার কাছে চাঁদা চাইছে যে চাঁদা দে। তখন ওই জমিয়তের নেতা বলছে কি, আমি চাঁদা দিব, আমরা শরিক দল, তোমাদের শরিক দল, তোমাদের বুকে ভোট দিয়েছে, এবার আমাদের ভোটের কারণে তোমরা সরকারে গিয়েছো, আমার কাছে চাঁদা চাও। তখন বলছে ওগুলো দেখার টাইম নাই, চাঁদা দিবি নাকি তাই বল। চাঁদা দেয়নি, ওই জমিয়ত নেতার বাড়ি ঘর সব ভেঙ্গা চুরমার করে থেকে চলে গেছে, টাকা পয়সা যা পাশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জমিয়তের সবচাইতে নির্লজ্জ দুইটা লোক আছে, একটা হচ্ছে ফেরদাউস আর একটা হচ্ছে ওবায়দুল্লাহ ফারুক। ওবায়দুল্লাহ ফারুক বেশি কথা বলে না, কিন্তু ওই ফেরদাউস সবসময় মিডিয়াতে কথা বলে। তো এই ফেরদাউস সাহেব সেখানে গিয়ে একটা হুঙ্কার দিয়েছে, মানে বিলায়ের হুঙ্কার দিয়েছে। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। নারায়ণগঞ্জের সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। সে কে, ছাত্র দল না যুব দল, এগুলো আমাদের দেখার বিষয় না। দেশে আইন আছে, দেশে বিচার আছে। কেউ যদি এইভাবে নিজের হাতে বিচার উঠিয়ে নেয় তাহলে আমরাও দেখব সে কত বড় স্পর্ধা রাখে, তার কত বড় সাহস। দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে ছাত্রদল নেতা চাঁদা দেয়নি, এই কারণে বাড়িঘর ভেঙে থেকে গেছে। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? জামাতে ইসলামের নির্লজ্জভাবে বিরোধিতা করতেছে যে জামাতে ইসলামীকে কোনোভাবে ক্ষমতায় যেতে দেবে না, কিয়ামত পর্যন্ত জামাতকে ক্ষমতায় যেতে দেবে না যতদিন জমিয়ত বেঁচে আছে। তো জমিয়ত আপনারা দেখেছেন যে গতকালকেরই ঘটনা, ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছে লিঙ্কনকে করা হয়েছে। এরা চিন্তা করেছিল যে অন্তত ধর্ম প্রতিমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর জায়গায় আমাদের কিছু দিবে, আর কম এরা তো জেনারেলভাবে শিক্ষিত নয়। তো এরা চিন্তা করেছে যে ধর্মমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী আমাদের করবে, এরা খুব আশায় ছিল। যখন লিঙ্কনকে করা হয়েছে তখন চরমনায় থেকেও ব্যাধি এবং জমিয়ত থেকেও ব্যাধি হয়েছে। তখন বলতেছে কি, আহলে হাদিসের একটা লোক সে হবে ধর্মমন্ত্রী, এই বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় না। অথচ নাস্তিকেরা এর আগে মূর্খরা ধর্মমন্ত্রী হয়ে আসলো, তখন এদের কিছু যায় আসেনি, তারা প্রতিবাদও করেনি। এখন আহলে হাদিসের হয়েছে কি হয়েছে, সে একজন আলেম, সে আহলে হাদিসের হয়েছে তো কি হয়েছে, সে একজন আলেম একজন ধর্মমন্ত্রী হয়েছে, তাতে সমস্যা কি? এরা সমস্যা করতেছে। এদের বিরোধিতার কারণ অন্য কিছু নয়। চরমনায়ের বিরোধিতার কারণ তাদের একজন এমপি আছে, তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হোক, একটা মন্ত্রী করা হোক। এত চাটা চাটলাম, মাত্র একটা আসন পাইছি 143টা এ গ্রেডের মধ্যে। এই জমিয়ত চিন্তা করলো যে এত চাটা চাটলাম, সব দলকে কিছু না কিছু দিল, গণ অধিকার পরিষদের একজন জিততে পারেনি, রাশেদকে সচিব বানাইলো, তারপরে নুরুকে আবার মন্ত্রী বানালো, আমাদের কাউকে কিছু বানায় না। তার ধর্ম প্রতিমন্ত্রী বানাক, তাও বানায়নি, এই কারণে তারা বিরোধিতা করতেছে। তো দেখেন, এদেরকে মন্ত্রিত্ব দেয়নি, আবার বাড়িঘর ভাঙতেছে চাঁদার জন্য, কিচ্ছু করতে পারবে না। ওই ফেরদাউস যে হুঙ্কার দিচ্ছে না, এটা বিলায়ের হুঙ্কার, মিশা, এটা মিথ্যা হুঙ্কারে কিছু হবে না। বিএনপিদের গুণে, ছাত্রদল গুণে যদি গুনতো তাহলে ওইভাবে বাড়িঘর ভেঙে টাকা পয়সা নিয়ে যায়। আচ্ছা দর্শক, আর একটা ঘটনা, দ্বিতীয় ঘটনা এখন দেখায়। এটা হচ্ছে 21 তারিখের ঘটনায়। নারায়ণগঞ্জে
চরমোনাইয়ের পীরের যুব বিভাগের একটা নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপিরা হত্যা করেছে। এই ঘটনাও কিন্তু নারায়ণগঞ্জে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, চরমোনাই পীরের নেতাকে মেরেছে কারা? বিএনপির নেতারা। এই চরমোনাই বিএনপিকে সেইভাবে তেল দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তেল দিয়ে যাচ্ছে, জামাতের বিরোধিতা করে তেল দিয়ে যাচ্ছে। তো তার দলের নেতাকেই মেরে দিয়েছে। কেমন লাগতেছে বিষয়টা? আপনারা ভিডিওটা দেখেন, এক মুরব্বী এটা নিয়ে প্রতিবাদ করেছে, মিছিল হয়েছে, এবং আপনারা স্ক্রিনে দেখেন এটা নিয়ে নিউজ হয়েছে। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, বাংলায় রাখবো না, প্রশাসন জবাব দে, ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না। সুপ্রিয় দর্শক, এটা নিয়ে অনেকে ট্রলের ভাষায় কথা বলেছে, মানে চরমোনাই পীরের ইয়ে নিয়ে অনেকে ট্রল করেছে। আবার অনেকে বলেছে যে কিছুদিন আগে আমরা একটা ওয়াজে শুনলাম চরমোনাই পীরের গাড়িতে একটা হাঁস পড়ে গেছিল, সে হাঁস মরে গেছে। পরবর্তীতে হাঁসের মালিক এসে বলছে যে এই হাঁসই মার লাগবে, কেন হাঁস মারলে? তো ড্রাইভার বলছে যে মরা হাঁস কীভাবে দিব, আপনি টাকা নেন, ডবল টাকা নেন। বলছে না, আমি হাঁসই নেব। তখন পীর সাহেব নাকি গাড়ি থেকে বের হয়ে এসে বলছে কী হয়েছে? বলছে যে এই লোকের হাঁস গাড়ির তলে পড়ে মরে গেছে, তো এখন এই হাঁসের লিবার টাকা দিতে চাইছি, টাকা নিচ্ছে না। তখন পীর সাহেব নাকি একটা ফুঁ দিয়ে দিয়েছে, হাঁস জাতা হয়ে চলে গেছে মালিকের কাছে। তো অনেকে ট্রল করতেছে যে পীর সাহেব হাঁস জাতা করলো, তার বিএনপি নেতারা তার একজন কর্মীকে খুন করছে, সেকে ফুঁ দিয়ে একটু জীবিত করে দিক, এটা নিয়ে ট্রল করতেছে। আবার অনেকে বলতেছে যে পীর সাহেবকে খেপায়ও না, এমনি দেশের অবস্থা খুবই খারাপ, তেল নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। এই টালমাটাল অবস্থায় যদি পীর সাহেব খেপে যায়, তাহলে রাস্তায় নামলে কিন্তু সরকার পতন হয়ে যাবে, এরকম অনেকের লেখালেখি করতেছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক, দুইটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা নির্লজ্জভাবে জামাত ইসলামের বিরোধিতা করছে, তারা সরকার থেকে কিছুই পায়নি। আপনি চিন্তা করতে পারেন, নুরুল রাশেদের মতো এরা মন্ত্রী হয়, সচিব হয়, অথচ এই জমিয়তের বা চরমোনাইয়ের একটা এমপি আছে, এরা কিচ্ছু নেই, এদের কিচ্ছু দেয়নি। এই কারণে তারা খেপে গেছে, এবং তারা নির্লজ্জভাবে জামাতের ইসলামের বিরোধিতা করছে। তাদের ব্যারি ভেঙে চাঁদা নিয়ে আসতেছে, কিচ্ছু করার নেই। তাদের কর্মীকে মেরে ফেল দিচ্ছে, কর্মীকে প্রকাশ্যে মারতেছে, কিছু করতে পারে না, একটা মামলা হবে না। পীর সাহেবের হুঙ্কার কোথায় গেল? তোমার পীর সাহেব, এই ভণ্ড পীর, তোর দলের কর্মীকে মারছে, যুব বিভাগের কর্মীকে, তোর কোথায়? তোর আন্দোলন কোথায়? তোর তো রাস্তায় নামার কথা, এবং বড় বড় সভা সেমিনার করার কথা, মামলা করার কথা, কোথায়? ও বিএমপি করেছে। এটা যদি জামাত করতো, জামাতের খুন করা লাগবে না। জামাত যদি কোনো ওদের কর্মীর গায়ে একটু হাত দেয়, তাহলে দেখতেন যে সারা বাংলাদেশে তোলপাড় করে দিত এই ভণ্ড পীরের দলেরা। বিএমপি মারছে, আপনারা নিউজে দেখতে পাইছে না? নিউজে পাবেন না। এই ভণ্ড পীররা এগুলো গোপন করে রাখতেছে। ভণ্ড পীরের এই বুড়েদেরা এটা নিয়ে আর প্রশ্ন করেনি। বিএমপির বিরুদ্ধে কিছু বলবো না, কারণ সরকারের বিরুদ্ধে এদের কোনো এজেন্ডা থাকে না, এদের শুধু বিরোধী দলের বিরোধিতা করা। আলী হাসান ওসামা সুন্দর একটা কথা বলেছিলেন। তো দর্শক, আপনাদের দুইটা ঘটনা দেখালাম। তো এই দুইটা ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।